ডাকেন না কেউ, এটা ঠিক নয়। যারা রাখেন নিরন্তর ডাকছেন তাকে, তাকে তারা নিরন্তর ডাকছেন, নিরন্তর ডেকে যাচ্ছেন। তাদের কোনো চাওয়া পাওয়া তো নেই, তাদের একটাই পাওয়া, একটাই চাওয়া যে যে স্বরূপকে আমি ভজন করছি তিনি যেন প্রীত হন, আমার এই ভজনে তিনি যেন প্রীত হন, আমার এই ডাকে তিনি যেন আনন্দিত হন, তিনি যেন খুশি হন। এটাই হলো মুখ্য কথা। এই ভগবানকে সুখী করতে হবে, তিনি সুখময় আনন্দময় পরম পুরুষ, তাকে জীব সুখী করতে পারে না। তথাপি কিন্তু এই সুখময় আনন্দ স্বরূপ ভগবান জীবের দ্বারে দ্বারে আসেন। কেন? ওই আনন্দ আস্বাদনের জন্য। যেহেতু পূর্ণ আনন্দময়, পূর্ণ চিন্ময় তত্ত্ব। রাধিকার প্রেমে আমায় করায় উন্মত্ত, রাধিকার প্রেম গুরু আমি শিষ্য নট, সদা আমার নানা নিত্যে নাচায় উদ্ভট। সবচেয়ে শ্রেষ্ঠ প্রেম হল রাধার প্রেম। এই যে প্রেম শুধু কৃষ্ণ কেন্দ্রিক, কৃষ্ণ ছাড়া আর কিছু বুঝেন না, শুধু কৃষ্ণ। এই প্রেম শ্রীমোহন মহাপ্রভু সবাইকে দিয়ে গেছেন। তা আমরা প্রেম শূন্য কেন? প্রেম শূন্য অন্যতম কারণ হলো আমাদের উপাসনার পিছনেই থাকে নিজের কিছু চাওয়া পাওয়া, ভগবানের কাছে চাওয়া। যে স্বরূপকে আমি ভজন করছি মানে সেবা করছি, সেই স্বরূপের কাছে আমার চাওয়া পাওয়া থাকে। সেই জন্য আমার ভজনে বা আমার সেবায় তিনি পরিতুষ্ট হন না। এবং আমিও, কারণ ভগবান যদি আমার সেবাতে আনন্দী হতে পারেন তাহলে সে আনন্দটা তিনি নিজেই ভোগ করবেন না, তিনি সে আনন্দটা যে অর্চনা বা যে ভজন করছে, যে সেবা তাকেও তিনি দিয়ে দেবেন। এটি হলো ভগবৎসর একটা বিশেষত্ব, যে সেদিন নিজেই ভোগ করবেন না, তিনি সেবককেও সেই ভোগের আস্বাদন দিয়ে দেবেন। এই হলো ভগবান। এই গৌরহরি আসছেন আজ থেকে 1400 শতাব্দে। তিনি নদিয়ায় উদয়গিরিতে শচী সিন্ধু গর্ভ মাঝে তিনি আবির্ভূত হয়েছেন, যেটাকে বলা হয় আমাদের গৌর পূর্ণিমা। এই একই পূর্ণিমায় কিন্তু দোল, যেটা সুধাম বৃন্দাবনে শ্রী গোবিন্দ আর শ্রীমতী রাধারানী গোপিকাদের সঙ্গে তিনি হোলি খেলছেন। নিত্যানন্দ তার যে আরো ভক্ত যারা আছে গোপীরা, সেটা নিন্দা করছেন, সেখানে তিনি আনন্দ আস্বাদন করছেন। এইখানে গৌর সুন্দর উদয়গিরিতে উদয় হয়ে জীবকে আনন্দ দিচ্ছেন, হরির নামামৃত সুধা বিতরণ করে হরির নাম দিচ্ছেন, হরির নাম। কারণ তিনি যখন আবির্ভূত হন সেদিন ছিল গ্রহণের সময় সাধারণত জীব মাত্রই অত্যন্ত কাতর হয়ে পাপের ভয়ে পুণ্য সঞ্চয়ে মানসিক হরির নাম করেন, সবাই করেন। কারণ ওই গ্রহণ সময়টা খুব খারাপ, তো সে কারণের জন্য শ্রীমন মহাপ্রভু গ্রহণের পূর্বেই জন্ম নিয়েছেন। অতএব গ্রহণ উপলক্ষে প্রতিবারই তো গ্রহণ হয়, শুধু যে ফাল্গুনী পূর্ণিমাতেই গ্রহণ হয়েছে তা নয়। তখন কি জীবের এত আনন্দ ছিল না? বলে না, তখন জীবের এত আনন্দ ছিল না। গৌরের আবির্ভাবে যে আনন্দের উদ্বেলতা উচ্ছ্বাস অন্য কোনো যুগে ছিল না। এটা গৌরের অপার করুণার দান। এত আনন্দ, এখন জীব নিরানন্দ কেন? এখন জীবের ভিতরে আনন্দ নাই কেন? বললাম একটাই কথা, যে আমার গৌরের কাছে চাওয়া পাওয়া অনেক আমাদের, সে কারণের জন্য আমি আনন্দটা আস্বাদন করতে পারছি না। তবে ভগবত সেবা করতে 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 নিজের অন্তঃস্থিত কামনা বাসনা দূরীভূত হয়ে যাবে, কামনা থাকবে না।
কাম লাগে কৃষ্ণ ভজে পায়ে কৃষ্ণ রসে, কাম ত্যাজি দাস হইতে হয় অভিলাষে। কামনা করেই গোবিন্দের শ্রীপাদ পদ্ম ভজন করার জন্য জীব মাত্রই চলে যায়। কামী জীব কামনা ছাড়া যায় না তো। তবে গোবিন্দের অপার করুণা, গৌর সুন্দরের অপার করুণা, ভজন করতে করতে তখন অন্তঃস্থিত যে কামনা, সেই কামনা আর থাকে না, তখন সেটা প্রেমে রূপান্তরিত হয়, তখন গৌরকে বলে। এই তো হলো ঘটনা, গৌরের এই অবদান। গৌর সুন্দর শুধু এইটুকুই করেননি তিনি। আমি একটা ছোট্ট করে কথা বলছি, দেখুন, আপামর জনসাধারণকে তিনি দিয়েছেন। দেখা যায় যারা গৌর সুন্দরের আবির্ভাবের সময় সবচেয়ে বেশি দুষ্কৃতি ছিল, গীতার ভাষ্যে বলছেন যে ভগবানের শ্রীপাদ পদ্মে শরণাগতি নিলে পরেই ভগবান তাকে কৃপা পারে। কীরকম? অপি চেত সুদুরাচার বদতে মাম অনন্যভাগ, সাধু এব সমন্তব্য সম্যক ব্যবসিত হিস, ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শস্যন্তি নিগচ্ছতি, কন্তয়পতি জানিহি ন মে ভক্তা প্রণশ্যতি। আমার ভক্তের বিনাশ নেই। উচিত দুরাচারও যদি অনন্যভাবে আমার ভজন করে, তাকে সাধু বলে জানবে। যে দুরাচারগ্রস্ত, যার কাজে দুষ্কর্ম, যে যে পাপী, সে অনন্যভাবে ভগবানকে ভজন করবে কি করে? এ সম্ভব? যার মনে সদা সর্বদা কুবুদ্ধি থাকে, কুচিন্তা থাকে, সে সুচিন্তা করবে কোথার থেকে? এটা তো সম্ভব না। তবে হবে যদি কোনো মহাত্মার অযাচিত কৃপা পেয়ে যান, তাহলে এটা সম্ভব হবে। না হলে হয় না। না হলে আমার পাপাসক্ত মন কখনো গৌর গোবিন্দের চরণে যাবে না, কখনো যাবে না, যতক্ষণ পর্যন্ত পাপ থাকে। গীতার ভাষ্যে বলছে, দেশান্ত অন্তগত পাপং জনানাং পুণ্যকর্মণাম তে দ্বন্দ্ব মোহ নির্মুক্তা ভজন্তে মাং ধীরব্রতা। তারা আমাকে ধীরভাবে আশ্রয় করে ভজন করে, যাদের পাপ। পাপ বলতে আমরা কি বুঝি? পাপ বলছেন, গতদিন আমি আস্বাদন করেছিলাম বিনা সোমবারে, যে গৌর সুন্দর আমার পতিত পাবন আমার গৌর গীতে বলছেন, অর্থাৎ জগবন্ধু সুন্দর, প্রভু বন্ধু সুন্দর বলছেন যে মানব জনম পাপ করার জন্য নয়, কি জন্য? কৃষ্ণ সেবার জন্য। মানব জনম পাপ করার জন্য নয়। কিসের জন্য তাই মানব জনম? কৃষ্ণ সেবার জন্য। প্রভু বন্ধু সুন্দর গান। তাহলে পাপটা কি? তাহলে পাপটা কি? এটা এমনি বুঝবো, যারা কৃষ্ণ সেবা করে না বা ভজন করে না, এই ভজন না করার জন্য, কৃষ্ণ সেবা না করার জন্য পাপ। যদি ওই কথাটা তাত্ত্বিক দিক থেকে কিছুটা, আমি তো ক্ষুদ্র জীব, আমি অত তো ব্যাখ্যা করতে পারবো না, তো এটা হয়। চৈতন্য চৈতামে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভুপাদ তিনি দিয়েছেন, চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিয়াও সেই রৌরবী নর। রূপ একটা নরক, সেইখানে সর্পেচ্ছেকে হিংস্র কিছু জন্তু থাকে, সর্পেচ্ছেকে হিংস্র। এই রৌরব নরকে এই হিংস্র জন্তু এই পাপীকে পুনঃপৌনিক দংশন করে। সে দংশনের জ্বালায় পাপী অস্থির হয়ে, এটাকে বলে রৌরব নরক। কৃষ্ণদাস কবিরাজ প্রভুপাদ বললেন, যারা কৃষ্ণ সেবা করেন না, সব কিছু করছেন, আপনার বর্ণচিত আশ্রমচিত ধর্ম শাস্ত্রে যেটা করা আছে সবই করছেন, কিন্তু কৃষ্ণ সেবা করছেন না, তাহলে আপনার কি হলো? আপনার গতিটা রৌরব নামক নরকেই যাবে। আপনার কিচ্ছু হলো না, কিছুই হলো না। তাহলে কৃষ্ণ ভজনে এই যে
প্রভু বললেন মানব জন্য পাপ করা নয়, কৃষ্ণ সেবার জন্য। তাহলে এই পাপটাই তো হলো কৃষ্ণ সেবা না করার জন্য। কিন্তু অন্য যারা অন্য ভগবৎ শরীর পুজো করেন তাদের কি গতি হবে? শাস্ত্র বলছেন ভগবানের অনন্ত নাম, অনন্ত নাম, তার যে কোনো একটা নামের বা একটা স্বরূপের ভজন করিলেন, কিন্তু সেই নাম ছাড়া, সেই স্বরূপ ছাড়া অন্য কোনো দেবদেব অন্য কোনো স্বরূপের ভজন করলে সেটা হবে না, সেটা হবে না। কিন্তু কলিযুগে তো অনেক কিছুই দেখা যায়, অনেক কিছুই তো দেখা যায়, অনেক অনেক রকম। কেউ যদি বলেন গৌরাঙ্গ, হ্যাঁ গৌরাঙ্গ আর কৃষ্ণের তো কোনো পার্থক্য নেই, অন্তর কৃষ্ণ বাহির গৌর, রাধা গোবিন্দের মিলিত তনু আমার গৌর সুন্দর, পতিত পাবন, যত পাতিত্বই থাক না কেন তিনি তো উদ্ধার করে নেবেনি, চরণে আশ্রয় নিলেই হলো। একটা প্রমাণ আপনাদের দিচ্ছি। শ্রীমন মহার সময় তিনি কৃপা করে একবার দস্যু দলকে উদ্ধার করবার জন্য চলে গেলেন চোরা নদীর তীরে। চোরা নদী, সেখানে দস্যুদের আবাস। দস্যুদের এত দুষ্টামি করে যাকে দেখে তাকেই হত্যা করে, তার সর্বস্ব হরণ করে থাকে, সর্বস্ব। তাদের একজন সর্দার ছিলেন, তার নাম ছিল নারজি, ব্রাহ্মণ সন্তান, বিবাহাদি করে নাই, 60 উত্তর বয়স, 60 বছর, দেখতে অত্যন্ত বলিষ্ঠ, অল্প বয়স্ক মনে হয়। তিনি সর্দার, ব্রাহ্মণ, ভিক্ষা করেই সংসার তো নেই, এক নিজের পেটের জন্য ব্রাহ্মণ সন্তান ভিক্ষা করলেই তো কত পেয়ে যায়, তা করেন নাই। দুষ্কর্মের সঙ্গে রত হয়ে, দুঃসঙ্গীদের সঙ্গে হয়ে এই দস্যুবৃত্তি শুরু। ভগবান গৌরহরি ভাবলেন এই বিষবৃক্ষকে উৎপাটন করতে হবে। সবাই তাকে নিষেধ করছে, প্রভু তুমি যেও না, সে দস্যুদের ওখানে যেও না, তোমার হয়তো ক্ষতি হতে পারে। শ্রীমন মহাপ্রভু ভক্তদের কথা শোনেন নাই, কারণ তিনি যে পতিত পাবন, ওই যে অত্যন্ত হীনজনকে তিনি উদ্ধার, তার চরণ হলেও, কিন্তু নারদী তো তার চরণ আশ্রয় করে নাই। গৌর দেখাচ্ছেন যে তিনি কত দয়াল। গেলেন, সেই উপরে উঠেন একটা বৃক্ষের তলে বসে থাকলেন, আর ওই জায়গায় কেউ ঢুকতে পারে না। সমস্ত নারদীর দলবল সব সময় ঘুরে বেড়ায়, কেউ আসছে কিনা। তিনি আসছেন, নারদীর যারা দল রয়েছে অন্যান্য দস্যুরা দেখছেন। প্রভু সেটা বৃক্ষের তলে বসলেন, কিন্তু তারা যে তাকে জোর করে কিন্তু উঠিয়ে নিয়ে যাবেন তাও পারছেন না, কারণ প্রভুর অনিন্দ সুন্দর বদন মণ্ডল দেখে তাদের আর ওই পাশবৃত্তিতে থাকে না। গৌরে এত সুন্দর। ভাগবতে, চৈতন্য ভাগবতে দেখাচ্ছে যে গৌরের বদনের সঙ্গে চাঁদের সঙ্গে তুলনা করেছেন। চাঁদ, আকাশে যখন পূর্ণিমায় পূর্ণ চাঁদ বিকশিত হয় তখন জগৎকে স্নাত করে দেয়, আলো স্নাত করে দেয়, আলোকিত করে দেয়। সেই আলোর জ্যোৎস্নায় সবাই শান্তি পায়, কারণ সূর্যের তাপের থেকে চন্দ্রের আলোটা, অত সূর্যের থেকে চন্দ্র পাচ্ছেন, সেই আলোটাই বিকিরণ করছেন। তাই এই যে চাঁদ, এই চাঁদ বহির্জগতের অন্ধকার দূরীভূত করে। আর যে গৌরচাঁদ, তিনি যে উদয় হয়েছেন জগতের জীবের অন্ধকার, এই যে অন্ধকার আছে এটা হলো জীবের অন্তরের অন্ধকার, এ তো আর বাইরের চাঁদ দূর করতে পারে না। তাই গৌর সুন্দর এই ভিতরে অন্তরের যে কলুষতা তিনি দূর করেছেন, অনুশোচনা তিনি দূর করেছেন। এই জন্য চাঁদের সঙ্গে তুলনা করেছেন। চাঁদ বহির্জগতে অন্ধকার দূর করে, আর আমার গৌরচাঁদ জীবের অন্তর্স্থিত
এই কলুষমজাত অন্ধকারকে তিনি দূরী করেন। তো তিনি গিয়েছেন, বসছেন, কিন্তু তারা বলছেন যে আপনি এখানে বসবেন না, আমার সাথে ভিতরে চলুন। কোনো কথা বলে না, কোনো কথা বলে না, জোর করে উঠিয়ে নেবেন তাও পারে না। এখন স্বাভাবিকভাবেই সর্দার নারদজিকে খবর দিলেন যে এমন একজন নবীন সন্ন্যাসী আসছেন, যে তাকে বললেও শোনে, অনিন্দ সুন্দর, তার দিকে তাকালেই আর অন্তে করা যায়। নারদজি একজন নবীন সন্ন্যাস, এটা তো অচিন্তনীয়। দস্যুর কাছে একজন সন্ন্যাসী আসবেন, এটা চিন্তা করা যায় না। যদি বলেন বাল্মীকির কাছে আসলো কেমন, এটাও ভগবানের লীলা। হ্যাঁ, বাল্মীকি উনি দেখুন, সেখানে তো ব্রহ্মা নারদ আসছিলেন, যে এমন পাপী যে রাম কথাটা বলতে পারে না, মরা বলে। এই মরা বলতে বলতে রাম চলে আসছে, মরা বলতে বলতে রাম কথাটা বলতে পারে না, এমন পাপী। এই তা নারদজি তো সেরকম না, সেরকম না, পাপে কম না। দস্যুবৃত্তি করেছে, গৃহধার করেছে, মানুষ হত্যা করে, সর্বস্ব লুটপাট করেছে, এই তো তার কাজ। পুণ্যতার কিছুই নেই। তখন নারদজি আসছেন, এসে দেখছেন এক দৃষ্টে মহাপ্রভুর বদন যাদের দিকে তাকিয়ে আছেন, কিছু বলছেন না, কিছুই বলেন না। অনেকক্ষণ পর তিনি বলছেন, প্রভু আপনি ভিতরে চলুন, আপনি ভিতরে চলুন, আপনাকে আমি আতিথ্য করব। কিন্তু প্রভু বলছেন, না, আমি ভিতরে যাব না, এখানেই থাকবো। তো কিছুক্ষণ পর প্রভু সেবার জন্য নারদজি তার অন্যান্য দস্যুদের নানান রকম উপাদেয় বস্তু আনতে বললেন। তারা সব আনলেন, এনে চারদিকে সুন্দর করে গুছিয়ে রাখলেন, মাঝখানে গৌর সুন্দর। তা খানিকক্ষণ পর আমার শ্রীমন মহাপ্রভু প্রেমে বিভল হয়ে নৃত্য করতে শুনলেন। তিনি এমন নৃত্য করতেন যে এই নৃত্য দেখার জন্য জগন্নাথ পর্যন্ত তার রথকে, চলয়মান রথকে রুদ্ধ করে, স্থগিত করে আমার গৌর ভগবানের নৃত্য দেখতেন। কিরকম নৃত্য করতেন চিন্তা করুন। নৃত্য তার অঙ্গভঙ্গি, আর তো কিছু নয়। কিন্তু শ্রীমন মহাপ্রভু জীবের ভজন দিয়েছেন যে নৃত্য করে হরির নাম করো, আর কিছু করতে হবে না, কিছুই করার দরকার নেই। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তুমি করো, আমি যা বললাম তুমি তা করো, আর তুমি যদি এই কাজটা না করো তাহলে তুমি নিশ্চয়ই আমার দ্বারা দণ্ডিত হবে, আমার দ্বারা দণ্ডিত হবে। ভগবান এরকম কিন্তু বাণী আছে শ্রীমদ্ ভগবত গীতায় 54তম শ্লোকে, দেখবেন, দেখেন এখানে আছে যে ভগবান পরিষ্কার করে বলছেন, মত প্রসাদাৎ পরিষ্যতি অথ চেত তমহংকারাৎ ন সুশ্রী বিনক্ষসী। যদি আমার কথা শোনো, আমার প্রসাদের সমস্ত বিপদ থেকে তুমি উত্তরণ হবে, আর যদি তুমি আমার কথা না শোনো তুমি ধ্বংসপ্রাপ্ত হবে, তোমার এই ধ্বংসের থেকে কেউ রক্ষা করতে পারবে না। বলছেন আমার কথা শোনো, ভগবান বলছেন। বহু সুন্দর, কিন্তু এরকম কিছুই করেন নাই, কিছুই করেন নাই। শাস্তি বলতেই কিন্তু কিছু করেন নাই, শুধু জীবের কলুষিত অন্তর থেকে তার দৃষ্টির দ্বারা সমস্ত পাপ তাপ মুছে দিয়ে সেখানে তিনি কৃষ্ণ প্রেম দিয়ে দিয়েছেন। গৌরহরির এমনই একটা দান, আমরা সেই গৌরহরিকে বুঝি না, গৌর সুন্দরকে দান। যাই হোক, নারদ দেখছেন মহাপ্রভু নৃত্য করছেন, অপূর্ব নৃত্য। নৃত্য করতে করতে যে সমস্ত দস্যুরা প্রভুর উপাধি ও খাবারগুলো সাজিয়ে রেখেছেন, গৌরের চরণের স্পর্শে সেগুলো এদিক সেদিক ছিটিয়ে যাচ্ছে। তারা হাই হাই করে বলছে যে আমাদের সর্দার তো কখনো কাউকে এমনিভাবে আপ্যায়ন তো করতে দেখি নেই, আর তার জন্য এই খাদ্যগুলো আনা হয়েছে, সে এরকম অপচয় করছে।
বরঞ্চ উল্টো কথা বলছেন যে তোমরা ই করো না, আমি এটা আবার আইনে দেবো, প্রভুকে তোমরা কোনো কিছু করো। প্রভু নিত্যই করছেন, হরির নাম করছেন। প্রায় দিন প্রহর এরকম অবস্থায় যায় তিনি। তারপর তিনি নৃত্য স্থগিত করে ধীরে 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 চলতে শুরু করলেন। নারদজিও দেখেন যে এত দস্যুবৃত্তি করেছে, সে তখন কি করলো, তার দলবলকে বলল যে দেখো, তোমরা এই পাপের পথ থেকে এই পাপের পথ থেকে দূরে সরে যাও। এই পন্ত পাপের পথ ত্যাগ করে, অস্ত্র ত্যাগ করে দিলেন, তোমরা চলে যাও, আমি আর এই অস্ত্র ধারণ করব না, এই পাপ পথে থাকবো না। প্রভুর পিছনে পিছনে চললেন। প্রভু কিন্তু আসছে, কিছু বলছেন না। প্রভু তার সাথে ছিল, প্রভুর সাথে আরেকজন ছিল গোবিন্দা, প্রভুর সাথে সাথে চলছেন। জানছেন যে নারদজি আসছে, কিন্তু কিছু বলেন না। কিন্তু নারদজি ধীরে ধীরে প্রভুর সঙ্গ লাভ করে ভেক নিলেন, এটা করলেন, সেই আর বলেন নাই। তো শ্রীমন মহাপ্রভু যখন বরোদায় গেলেন, বরোদায় শ্রী গোবিন্দের মন্দির আছে বরোদায়। এই বরোদায় ইয়েতে আর কি, দিল্লির ওখানে বরোদা, গোবিন্দ মন্দিরে গেলেন। সেই গোবিন্দ মন্দিরে এই নারদজি অসুস্থ হয়ে পড়লেন। মানে জ্বর হলো। এতে কিন্তু প্রভুর সেবা করে গেছেন প্রায় 1.5 মাস প্রভুর সঙ্গে। প্রভু নৃত্য করছে, কোনো শ্বেত মোছাচ্ছে, করতেছে, নানান রকম অনেক সেবা করে যাচ্ছে। এই সাক্ষাৎ প্রভুর কৃপা লাভ করেই তার আর তো পাপ নেই। দেখেন কি অপূর্ব গৌরের প্রীতি, গৌরের কৃপার দান। জ্বর হলো 3 দিন, জ্বরে তিনি অসুস্থ হয়ে পড়লেন, তার কোনো ই নাই। শ্রীমন মহাপ্রভু পতিত পাবন গৌরহরি তাকে নিজের কোলে উঠালেন। কোলে উঠে তার সমস্ত দেহটাকে তিনি হাত দিয়ে বুলিয়ে দিলেন, আর কানে কৃষ্ণ নাম দিলেন। কানে কৃষ্ণ নাম, জগৎগুরু যার নামে, তাকে তিনি এই দিয়ে দিলেন এই নাম। শ্রীমন মহাপ্রভু এখানে এই নারদের সঙ্গে ঠাকুর হরিদাসের তুলনা করেছেন। এটা মহাত্মা শিশির বাবু এটা তুলনামূলক বলছেন যে নাম ব্রহ্মের আচার্য ঠাকুর হরিদাস সারা জীবন তিনি নাম করেছেন, তার অন্য কোনো কিছু নেই। তারও তো কোনো সন্তানাদি বা কোনো সংসার বলতে কিছুই ছিল না। ওই যে চলে গেলেন লক্ষ্মীর কাছ থেকে, বেনাপোল থেকে চলে গেলেন সপ্তগ্রামে, ব্যাস যা হয়ে গেল, তার তো কোনো নির্দিষ্ট। দেখেন এই যখন এই ঠাকুর হরিদাস ভগবান গৌর হরির কাছে প্রার্থনা করলেন যে ঠাকুর প্রভু, অনেকদিন আমি আসছি, বয়সে 29 বছরের বয়সে বড় ঠাকুর হরিদাস, যবনগিরি তার জন্ম, এটা ঠিকই। কেউ নানান কথা বলে, কিন্তু যবনগিরি তার জন্ম, তিনি নিজেই বলছেন। যাই হোক, ভগবান গৌরের কাছে প্রার্থনা জানালেন যে প্রভু, আমি জানি তুমি খুব তাড়াতাড়ি লীলা সংবরণ করবে, তোমার বিরহ বেদনা আমি সহ্য করতে পারবো না, তাই তোমার আগে চলে যাই। তোমার আগে তোমার এই বিরহ ব্যথা যাতে সহ্য করতে না হয়, আমাকে দেখতে না হয়, তুমি আমাকে কৃপা করো যেন তোমার আগে আমার দেহটার পাত হয়। চাইলেন, ভগবান গৌরহরকে দর্শন করলেন, সারাক্ষণ তার নাম গুণাগুণ তাকে তার প্রীতির সঞ্চার করলেন। ভগবান অপ্রকট হয়ে যাবেন জানতে পারলেন নিজেই। তখন কিন্তু গৌরহরি বলছিলেন, দেখো হরিদাস, তুমি যে যেতে চাচ্ছ, আমার বিরহ তুমি সহ্য করতে পারবে না, সেহেতু তুমি আমার আগে চলে যেতে চাচ্ছ,
কিন্তু তোমার বিরহ আমি কি করে সহ্য করব বলো তো? তোমার বিরহ কিভাবে সহ্য করব? তুমি যে আগে যেতে চাও, কারণ তোমাদের নিয়েই তো আমার খেলা। ভগবান তো আমাদের মতো কুবুদ্ধি সম্পন্ন সাধারণ জীবের সঙ্গে কোনো খেলেন না। নিত্য পারিষদ নিয়ে এখানে আসেন, তাদের সঙ্গে তিনি যা কিছু করেন, আবার তাদের অপ্রকট করে নিজে অপ্রকট হয়ে যান। এই হলো ভগবানের লীলা। যখন লীলার জগতে আসবেন, তো ভগবান গৌরহরি এই আচার্যপাদের প্রার্থনা রাখলেন। তো প্রার্থনা রাখলেন, যেদিন তিনি দেহ রক্ষা করবেন বলে স্থির করেছেন, প্রভু আসলেন তার পারিষদবর্গ নিয়ে, এসে বললেন যে হরিদাস, তোমার সম্পদ তো ঠিক? বলে হ্যাঁ প্রভু, হ্যাঁ প্রভু। দেখেন, যিনি সারাক্ষণ এই মধুরাতি মধুর ভুবনমঙ্গল নাম উচ্চারণ করে জীবের তো অশেষ কল্যাণ করেছে স্থাবর জঙ্গমে, তদুপরে যে প্রভুর প্রীতি সঞ্চার করে তিনি এক অপূর্ব প্রার্থনা চৈতন্য চরিতামৃতে দেখা যায়, দ্বাদশ অধ্যায়, অন্তলীলায় দ্বাদশ অধ্যায় দেখা যায়। তিনি একটা অপূর্ব প্রার্থনা করলেন, যেটা অকল্পনীয়। যারা গৌরের ভক্ত বা কৃষ্ণ ভক্ত, যারাই ভক্ত, ভগবানের ভক্ত, তাদের তো কোনো প্রার্থনা থাকে না। তাদের এক প্রার্থনা ইষ্টের প্রীতিবিধান, এবং তার প্রীতিবিধান করলেই তিনি আমার পরকালের গতি করে দেবেন, এটা তাদের ধারণা। করবেনই তো, অগতির গতি তিনি। কিন্তু যারা আগেই গৌরচরণ বা গোবিন্দের শ্রীপাদ পদ্ম আশ্রয় করেছেন, তার গতির জন্য তিনি করবেনই। কিন্তু সারা জনম দেখনি মধুরাতে কৃষ্ণ নাম আমার গৌরসুন্দরকে শুনাইছেন, তিনি কি প্রার্থনাটা করলেন যে প্রভু, আমি যে তোমার আগে যেতে চাচ্ছি, কিভাবে আমি যাব আমি তোমার কাছে বলছি, আমি এইভাবে চাচ্ছি চলে যেতে। কিভাবে? নয়নে দেখিমু তোমার চাঁদ বদন, আমার এই নয়ন দিয়ে তোমার চাঁদ বদন আমি দেখব। হৃদয়ে ধরিমু তোমার কমল চরণ, তোমার ওই অভয় চরণ আমার হৃদয়ের মধ্যে ধারণ করব। গৌরসুন্দরকে বলছেন, মুখে উচ্চারিম তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এইভাবে মোর ইচ্ছা ছাড়িমু পরাণ। এই প্রার্থনা জানালেন। কেন? এটা কেন জানালেন? তার তো এটা জানাবার কোনো প্রয়োজন হয় না। তিনি একজন গৌরীর পার্শ্বদ, কিছু করবেনি। আমি কেন দিলাম এটা, এইগুলো কথা বলার জন্য। তারপর কি হলো, তার দিকে বেড়া কীর্তন করলেন, তারপর তিনি নির্জন প্রাপ্ত হলেন, দেহ রক্ষা করলেন। গৌরহরি তার এই মৃত দেহটি নিয়ে নৃত্য করলেন, উনি নাম করলেন, তাতে সমাধিস্থ করলেন। কিন্তু নারদজি কি তাই করেছেন? নারদজি সারা জীবন বলে দোষবৃত্তি করেছেন। এই 1.5 মাস তার পিছনে পিছনে গিয়েছেন, প্রভুর সঙ্গ করেছেন। প্রভুর যখন তিনি অচেতন হইবেন, তার ঘামটা মুছিয়ে দিলেন, সেবা করছেন, এমন নয় যে সেবা করেন নাই, সাক্ষাৎ সেবার অধিকারও দিয়েছেন। সে ব্রাহ্মণ সন্তান তো অধিকার দিয়েছেন, কারণ অধিকারটা তো পেতে হবে, অধিকার দিয়েছেন। দেখেন কি অপূর্ব তার প্রার্থনা। প্রভু কিন্তু তাই করলেন, যা চেয়েছেন তাই গেলেন, এবং নিজ হাতে তার সমাধির রচনা করলেন, এবং বৈষ্ণবদের তিনি তার নির্যান উপলক্ষে সেবা পর্যন্ত ভিক্ষা করে করলেন। আর নারদজির দেখুন কিচ্ছু করতে হয়নি, তিনি ওখানে সমাধি দিয়ে দিয়েছেন, কোলে নিয়ে জীবিত অবস্থাতে করে নিয়েছেন। তার সারা দেহে হাত পদ্ম হস্ত বুলিয়েছেন, মুখে তিনি কানে
ভুবন মঙ্গল নাম দিয়েছেন, যা নাকি স্বয়ং ভগবান কাউকে দেয় না। হরিদাসকেও দেয়নি, হরিদাস এমনি নাম করেছেন। দেখেন দুজনকে তুলনামূলক ভাবে দেখেন নারদের প্রতি তার কত করুণা। গীতায় যে ভাষ্যটা আমরা দেখতে পাই, ভগবানের কৃপা আছে, কিন্তু সেই কৃপাটা সহজে হয় না। পতির দেহে কখনো সেই দেহ হবে না, সেই দেহ গ্রহণযোগ্যতা উপযুক্ত হলে পরে হবে, তা না হলে এটা হবে না। কিন্তু গৌরহরি দিয়ে দিচ্ছেন, যোগ্য যোগ্য কোনো বিচারই নেই তার কাছে, কোনো বিচারই নেই, দিচ্ছে। চৈতন্য চরিতামৃতকার কৃষ্ণদাস বলছেন যে গৌরের যে প্রেম, অসাধারণ প্রেম, যে গৌর প্রেম রসার্ণবে সে তরঙ্গে যে বা ডুবেছে রাধা মাধব অন্তরঙ্গ। আর তিনি আখ্যে বলছেন যে গৌরের এই অপার্থিব এই যে প্রেম, এই প্রেমে যে না ভাসে সেই জীব ছাড়, কোটি কল্প যুগে তার নাহিক নিস্তার। গৌর যে প্রেম, যে এই প্রেমে যারা ভাসতে না পারলেন, এই প্রেমে বিভোর হয়ে হা গৌর বা হা কৃষ্ণ বলে যে কাঁদতে না পারলেন, সেই গৌর কিছুদিন আমাদের আগে আবির্ভূত হয়েছেন। আমরা যখন উৎসব হয় তখন স্মরণ করি, উৎসব চলে গেলেই আর আমাদের সেগুলো মনে থাকে না। যারা রাখেন তারা তো পরম ভাগ্যবান, পরম ভাগ্যবান, কিন্তু আমার মতো পাপি তাপি তো আর রাখতে পারে না। আসুন আমরা এতক্ষণ তো বলি কি চৈতন্য চরিতামৃত কি বলে, সামান্য কিছু চৈতন্য চরিতামৃত আমরা আস্বাদন করি। এটা চৈতন্য চরিতামৃত। ও এটা এখানে পাবেন না, এটা হলো অমীয়নিমায় চরিতে পাবেন, ওইখানে এটা পাবেন। শিশু মহাত্মা শিশু ওইখানে পাবেন, ওইটা আরো অনেক কাছে লীলা। হ্যাঁ, আমি তো আমি ওর কাছ থেকে গ্রন্থটা একটুখানি দেখলাম, যে আমার মনে থাকে, কিন্তু অনেক সময় একটু হয়ে যায়, বয়সের সাথে সাথে সব কিছু লুপ্ত হয়ে যায়। কারণ গৌরগত প্রান্ত নয়, কৃষ্ণগত প্রান্ত নয়, দেহের জ্বালাই তো অস্থির, দেহের চিন্তাই তো করি সবসময়। অতএব গৌরের চিন্তা, গৌর গোবিন্দের চিন্তা কিস আসবে? তার চিন্তাটায় যদি সারা সর্বদা নিমগ্ন থাকতে পারি, তাহলে তার কৃপা হবে। দুঃসময় তাকে ডাকবো, সুসময় তাকে ডাকবো না, তাহলে তার কৃপা পাওয়া যায়? গীতাশাস্ত্রের দুঃখেশ অনুদিগ্ন মনা সুখেশ বিগত স্পৃহ বীত রাগ ভয়ক্রোধিত দি মনিরুচ্যতে। সুখ দুঃখকে সমান, সুখ দুঃখ সময়ে কীর্তা লাভ লাভ জয়া জয়, সুখ দুঃখ লাভ লাভ সমানভাবে গ্রহণ করো। ভগবান এই যে দুঃখে পড়লে আমরা ম্রিয়মান হয়ে যাই, সুখে পড়ে আনন্দের আতিশয্যে ধেই ধেই করে স্ফূর্তিপ্রাপ্ত হই, আর দুঃখে পড়লে ম্রিয়মান হয়ে যাই। ভগবান বলছেন তুমি সমতা এনে নাও, সুখ দুঃখকে সমান করে নাও, তাহলে তোমার কিছু হবে না। তো এগুলো করা তো খুব কঠিন। তো গৌরের আরো কথা একটু চৈতন্য চরিতামৃত থেকে আস্বাদন করি। চৈতন্য চরিতামৃত লিখছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভুপাদ। তিনি বৃদ্ধ বয়সে এই গ্রন্থটা রচনা করেছেন। তাও কিরকম দেখুন, বৃন্দাবনস্থ সমস্ত বৈষ্ণববৃন্দ তাকে অশেষ করুণা করেছেন। আর সর্বোপরি শ্রীমন মহাপ্রভুর বিগ্রহ সেবিত মদনমোহন, মদনমোহন তো কৃষ্ণের মূর্তি, ওটাকে করছেন আমাদের স্বয়গোস্বামী প্রধান, স্বরগোস্বামী প্রধান সনাতন প্রভুপাদ।
এই মদন মোহনের তিনি কৃপা পেয়েছেন, তার কণ্ঠের মালা এসে তার উপরে পড়ে। তো তিনি এই গ্রন্থটি অত্যন্ত বৃদ্ধ বয়সে রচনা করেন। তিনি নিজেই এটা বলছেন, চোখে দেখতে পারে, হাত কাঁপে, তথাপি তিনি গৌর কৃপা করে আমাকে করিয়েছেন। অদ্ভুত চৈতন্য চরিত, জীবে জীবে প্রেম, বুঝিবে রসের নীতি, শুনিলেই হইবে বড়হি। তিনি বলছেন, যদি না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজিবে প্রীতি, বুঝিবে রসের নীতি, শুনিলেই হইবে বড়হি। শোনেন, শুনছেন, সব জায়গায় দেখা যায় কৃষ্ণ শুধু বলছে তুমি করো, আর দেখা যায় গৌরের হিসাবে দেখা যায় তুমি শোনো, ভাগবতেও দেখা যায় তিনি শোনো। কিন্তু এই শোনাটা কখন শুনবেন? কর্ম না করে শোনাটা ঠিক হয় না। ভগবান যে শ্রী গোবিন্দ যে কর্মের প্রণোদনা করেছেন, যে কর্মে উদ্বুদ্ধ করেছেন জীবকে, নিষ্কর্মা জীবকে কর্মে উদ্বুদ্ধ করেছে, এর কারণ আছে পিছনে, এর পিছনে কারণ আছে। কর্মের মাধ্যমে তুমি ভগবানকে ভজন করো, নিশ্চেষ্ট হয়ে থাকো না, ভগবান এই সৃষ্টি তত্ত্বটা রক্ষা হবে না। যার যে কর্ম, যার যে স্বধর্ম, সেটা করতে হয়, সেটা করার মাধ্যমেই তুমি তাকে পাবে। করো করো, তারপরে শোনো, আরো কার্যকর হবে, অতির কার্যকর হবে। আমরা সেই গৌরের কথাটা শুনি, দেখি কি কবিরাজ গোস্বামী এখানে কি বলছেন। রূপ গোস্বামীর একটা প্রার্থনা এখানে, সেই প্রার্থনা প্রথম অংশটা আপনাদের কিছু কাছে দিচ্ছি। হরি পুরট সুন্দর, রুটি কদম্ব সন্দীপ্রিত। এই পুরট কথাটা কি? এই পুরট কথা হলো শোনা, শোনা, পুরট হলো শোনা। হরি পুরট সুন্দর, হ্যাঁ, আমার যে গৌর হরি এত সুন্দর, কাঁচা সোনার বর্ণ, পাকা সোনা আর কাঁচা সোনা, দুটি সোনাকে যদি তুলনামূলক সামনে রাখেন, দেখবেন কাঁচা সোনার উজ্জ্বলতা অনেক বেশি, পাকা সোনা উজ্জ্বলতা নেই। কাঁচা সোনা, গৌরের যে বাইরের বর্ণটা, এই রূপ দেখলেই মানুষ ভুলে যায়, রূপ দেখলেই বুঝে, না হওয়ার তো কারণ নেই। কারণ দুইটি স্বরূপের একত্র মিলন, একদিকে মহাপ্রেমময়ী শ্রীমতী গৌরাঙ্গী রাধা, আরেকদিকে কৃষ্ণ মহাভাবময়। এই দুই স্বরূপের একাত্ম মিলন হলো গৌর হরি, অর্থাৎ তার অপূর্ব বর্ণ। ও দেখলেই তিনি নিজেই চৈতন্য দেখতে পায় যে তিনি শুধু শুধু চাহনির দ্বারাই জীবের কলমশ দূর করেছেন। জীবে যত পাপতাপ আছে, শুধু চাহনির দ্বারাই তিনি মুক্ত করে দিয়েছেন। তার এত বাহু তুলি হরি বলি, প্রেম দৃষ্টে চাই, করিয়া কলমশ পাপ। শ্রী অঙ্গ যে করে দর্শন, তার পাপ ক্ষয় হয়, পায় প্রেমধন। শ্রীমুখ শ্রী অঙ্গ যে করে দর্শন, গৌরের দিকে তাকালেই আপনার পাপ থাকবে না। শাস্ত্র বলছেন যে কৃষ্ণ, যিনি এত বড় প্রেমদাতা, তিনি জীবকে প্রেম দিতে পারেন নাই, প্রেম দিতে পারেন নাই, তার একটা অভাব ছিল সেখানে। কৃষ্ণ স্বরূপে তিনি প্রেম দান করতে পারেন, অথচ তার শক্তি সামর্থ্য ছিল, তিনি একেবারেই দেননি এমন কথা বলবো না, কিন্তু অকাতরে প্রেম দেন নাই, সেটা তিনি গৌরস্বরূপে এসে দিয়েছেন, কৃষ্ণই দিয়েছেন। কিন্তু সেই জন্য গৌরের একটা অপূর্ব করুণা শক্তি রয়েছে, যেটা কৃষ্ণের ভিতরে ছিল না। কৃষ্ণই কিন্তু এ করেছেন। যে নাম আপনারা এখন বলেন বা শুনেন, এই নামে যে এত মধুরতা, যখন কীর্তন শোনেন দেখেন না, অভিভূত হতে হয়। কারণ যদি স্বর তাল মান সমটা যদি ঠিক থাকে, তাহলে দেখবেন ঠিক থাকতে পারা যায় না। এত নাম এসে
এত মহিমা, এত দাবি। এই গৌরহরি শ্রীমুখ থেকে এই নামটা দিয়েছেন, তো সেই জন্য এত মহিমা মণ্ডিত, মাধুর্য মণ্ডিত। এখানে কি বলছেন, এতাদৃশ শচীনন্দন করৌ, কলৌ মানে কলিতে, তিনি কলিতে আবির্ভূত হয়েছেন। কি জন্য? করুণায় অবতীর্ণ কলৌ। আমি স্তুতিতে বললাম, ভগবান যখন জগতে আসেন করুণা করেই আসেন, করুণা করেই আসেন। জীবের প্রতি অশেষ করুণা পরবশ হয়ে জীবকে কলুষমুক্ত করবার জন্য, পাপ মুক্ত করবার জন্য তিনি আসেন। শুধু আসেন নয়, কৃপাও করে যান। গীতার ভাষ্যে একরকম বলছেন, ভাগবতে একরকম বলছেন, চৈতন্য চরিতামৃতে আরেক রকম বলছেন। চৈতন্য চরিতামৃতে আমাদের কাছে ভালো লাগে যে ভগবান যখন আসেন তার দুটো উদ্দেশ্য থাকে। একটা উদ্দেশ্য জগতের মঙ্গল, আরেকটা হচ্ছে নিজের রসাস্বাদন করবেন। রসিক শেখর তো তিনি, রসিক শেখর, এত রসিক চূড়ামণি তিনি, এত রস আস্বাদন করতে, রসের আস্বাদনের শেষ নেই, রস আস্বাদন করবেন। এখানে বলছেন যে করুণায় অবতীর্ণ কলৌ, ভগবান বলছি করুণাই করেন। গীতার ভাষ্যে বলছেন যে দেখেন, জগতের যখন এই অন্ধকার সৃষ্টি হয়, তিনি বলছেন কি, গীতার 7 সপ্তম অষ্টম শ্লোক, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অবুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজামি অহম পরিত্রাণায় সাধন। এই যে বলছে পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি যুগে যুগে আসি। যুগে যুগে ভগবান আসেন না, যুগ অবতার আসেন, অংশ অবতার আসেন, কল অবতার আসেন, আবেশ অবতার, তারা যুগ যুগে কাজ করে চলে যান। যুগ অবতার কখনো প্রেম দিতে পারে না, ভগবান স্বয়ং ছাড়া কেউ পারে না। তো সেইটা তিনি দিতে পারেন নাই, কৃষ্ণ দিতে পারেন নাই, দেন নাই। পিছনে অনেক কারণ ছিল, অনেক কারণ ছিল। তিনি দুষ্টের বিনাশ করছেন, যারা অকাসুর, বকাসুর, তৃণাবর্ত, তারপরে জরাসন্ধ, শিশুপাল, দন্তপগ্র হত্যা করেছেন। তারা শ্রী গোবিন্দের হাতে হত হয়ে গোবিন্দ তাদের কৃপা করলেন, এটা বুঝতেই পারেন নাই। তারা ভাবছে শ্রীকৃষ্ণ আমাদের প্রতি নির্দয় ব্যবহার, নিষ্ঠুর ব্যবহার করেছে, স্বাভাবিকভাবে হত্যা করেছেন, তো এটাও নিষ্ঠুরতাই ভাববেন। কিন্তু ভগবান যে তার করুণা করলেন এটা বুঝতে না, বুঝার কারণ হলো এই যে তিনি হতারি গতিদায়ক, হত্যা করে তার গতি করে দেবেন। ভগবানের শ্রীহস্তে যারা হত হবেন তার গতি অবশ্যই অবশ্যই তিনি করে দেবেন। এই জন্য তার এক নাম হতারি গতিদায়ক। তারা কিন্তু বুঝতে পারে নাই যে ভগবান আমাদের প্রতি করুণা করে আমাকে হত্যা করেছেন, এবং তাদের আত্মীয় স্বজন তারাও বুঝতে পারে নাই যে ভগবান আমাদের প্রতি নির্দয় নিষ্ঠুরতা করেছেন। এটাই স্বাভাবিক। কিন্তু গৌর কিন্তু তা করেন নাই। গৌর কিন্তু কাউকে হত্যাই করে নেই। এই যে জগাই মাধাই দেখেন, জগাই মাধাই তৎকালীন সময় তখন ছিলেন, তারা ওই উচ্চপদস্থ ছিলেন। হ্যাঁ, তারা উচ্চপদস্থ থেকে কি করেছেন, মদ খেয়ে মাতাল হয়ে গৃহদাহ করেছে, মানে লুটপাট করেছে, এই সব কাজ করেছেন। এত অন্যায় কাজ করেছেন। জগাই মাধাই কিন্তু কখনো ভাবে নাই যে গৌর হরি আমাদের এমনিভাবে কৃপা করবেন, অচিন্তনীয়। দেখেন সেই জগাই মাধাইকে ভগবান গৌর হরি
কত কৃপা করলেন। অবশ্যই নিত্যানন্দ প্রভু কৃপা করেছেন বলে মাদাইকে তিনি কৃপা করেছেন। আর কৃপা যে করেছেন, তাদের যে পাপ গ্রহণ করেছেন তার একটা প্রমাণ চেয়েছেন গৌরের কাছে। হে গৌর হরি, তুমি যে আমাদের যে পাপ তাপ সব কলুষণ নিলে, বুঝবো কি করে? তুমি তো বললে আমি তোমাদের পাপ নেই আর সব তোমার পবিত্র হয়ে, বুঝবো কি করে? চৈতন্য ভাগবতে দেখা যায়, তিনি দেখালেন মুহূর্তের মধ্যে গৌর সুন্দর আমার তার এই কাঞ্চন বর্ণ স্বর্ণের দেহ কালো হয়ে গেল, একদম কালো হয়ে গেল। তারপর দীর্ঘ সময়ের পর ওটা আবার ধীরে 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 আবার স্বরূপে আসলো। তখন বলছিলেন, মাধাই জগাই, দেখছো তোমাদের পাপ যে আমি গ্রহণ করেছি, দেখছো ভগবান পাপ তাপ গ্রহণ করেন, করেছে। আবার দেখেন, এটাও একটা চিন্তার ব্যাপার আছে। নারদের কথা তো কত কথা বললাম। এই যে চাপাল গোপাল ছিল তৎকালীন সময়ে ঘোর সংকীর্তন বিরোধী, শ্রীমন মহাপ্রভু শ্রীবাসের শ্রী অঙ্গনে ঘরে কপাট দিয়ে সারা রাত নাম করতেন, সারা রাত, তার 500 দিন নিয়ে। বাইরের লোক এখানে এসে সংকীর্তন বাধাগ্রস্ত হবে, সংকীর্তনে নানান রকম উৎপাত সৃষ্টি করবেন, এই জন্য ঘরে খিল দিয়ে বাইরে কোনো আনলোক ভিতরে প্রবেশ না করতে পারে, সেই জন্য তিনি কাউকে ঢুকতে দিতেন না, সারা রাত কীর্তন করতেন। আর লোকরা ভাবতো যেগুলো সংকীর্তন এই সারা রাত চিৎকার করে আমাদের ঘুম ভাঙ্গায়, হ্যাঁ, এই শ্রীবাসে আমাদের বেহি দাও, তাই গঙ্গায় থেকে কি করে দাও, তার বাড়ি ঘর ভেঙে গঙ্গায়, একে সম্ভব কখনো? সে যাই হোক, এই চাপাল গোপাল ঢুকতে না পেরে ব্রাহ্মণ সন্তান কি করেছে, শ্রীবাসের যে ঘর দিয়ে মানে তার আঙ্গিনে ঢুকতে হয়, তার সে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ভবানী পূজার আয়োজন করছে। ভবানী পূজার, কালী পূজা, মায়ের কিভাবে ঘরটা স্থাপন করে আম্রপালি দিয়েছেন, ওর ফুল দিয়েছেন, মদের ভাণ্ড দিয়েছে, অমুক তমুক সব দিয়ে সরে গেছে, লোককে দেখাবার জন্য যে শ্রীবাস সারা রাত কি করে। এই তো শ্রীবাস ঘর খুলেই দেখছে এই লোক। তখন ভব্য লোক মানে জ্ঞানীজন, হ্যাঁ, যারা কৃষ্ণ ভক্ত, তাদের ডেকে ডেকে রাখাচ্ছেন, দেখো দেখুন আমি রাত্রিভর কি করি। তখন সবাই ভাবছে এহেন কাজও করতে পারে মানুষ। এই 3 দিনের মাথায় চাপাল গোপালের গলিত কুষ্ঠ হয়ে গেল, গলিত কুষ্ঠ, কুষ্ঠের জ্বালায় সে অস্থির। এই জ্বালার থেকে মুক্ত হওয়ার জন্য গঙ্গার পাড়ে গিয়ে ভক্তদের চরণ ধুলছে। সেই গঙ্গার পাড়েই শ্রীমন মহাপ্রভুকে পেয়েছেন। মহাপ্রভুকে বলছে, প্রভু আমি এই জ্বালা সহ্য করতে পারি না, তুমি আমাকে এর থেকে মুক্ত করে দাও প্রভু। তখন বলছেন, ভক্ত দেশি তুই, তোকে আমি 1 কোটি জন্ম ক্রিয়ায় খাওয়াবো, তো কোটি জন্ম তোকে আমি খাওয়াবো। ভক্ত দেশি তুই, ভক্তের তুই হিংসা করিস তোরা। কিন্তু গৌর হরি সারা জনম তাকে কষ্ট দেননি। যখন তিনি শান্তিপুরতে আসলেন সন্ন্যাস করে, সন্ন্যাসে আসলেন, শান্তিপুর থেকে শান্তিপুরে চলে আসলেন, তখন আবার চাপাল গোপাল তাকে ধরেছিলেন যে প্রভু এই কীটের জ্বালায় আমি সহ্য করতে পারি না, কৃপা করো তুমি আমার। তখন বলছিলেন, যার কাছে তুমি অপরাধ করেছ সেই শ্রীবাস, শিবের কাছে তাতে তুমি চলে যাও। অপরাধ করলে, বৈষ্ণব অপরাধ হলে পরে ভগবানও তাকে কখনো সেই অপরাধীকে কৃপা করবে। এই জন্য আমরা সবসময় বলি যে কৃপা আমাকে করুক বা না করুক, আমার জন্য অভিশাপ না দেয়, তার জন্য অপরাধ না হয়, তার চরণে যাতে বৈষ্ণবের চরণে অপরাধ না হয়,
এদিকে দেখাও, আশীর্বাদ না করুক তাতে কিচ্ছু কষ্ট করার কোনো কারণ নেই, কিন্তু অপরাধ যেন না হয়। বৈষ্ণবরা সাংঘাতিক অপরাধ, ভগবান তাকে কোনো দিন কৃপা করবে না। অথচ বৈষ্ণব যদি গোবিন্দের চরণে অপরাধী হয়, সেদিকে বৈষ্ণব চরণে আশ্রয় নিয়ে সে মুক্ত গোবিন্দ তা করে দেবেন, কিন্তু বৈষ্ণব তা করবেন না। তাহলে কি হলো? শেষ পর্যন্ত কি করলেন? শিবাসের কাছে গেলেন। শিবাস তো পরম বৈষ্ণব, বলতে আমার কাছে কোনো অপরাধ নেই, আমি সব অপরাধ না, কোনো অপরাধই নেই। আবার গৌর ভাইয়ের কাছে গেলেন, যাওয়ার সাথে সাথে দেখেন তার দেহটা কন্দর্প সম হয়ে গেল। সারা জনম ভরে তাকে ভোগায় নাই, বলছেন কোটি জন্ম তোকে ক্রিয়ায় খাওয়াবো, কোটি জন্ম ভোগ করতে হয় নাই, এক জন্মেই গৌর হরি কৃপা করেছেন। এত তার করুণা। তারপর দেখুন কাজী খোল ভাঙছেন, কীর্তনে খোল ভাঙছেন, কত কিছু করছেন, কত কাজ। সেই কাজীকে থেকে কিভাবে উদ্ধার করে গেলেন? কোনো শাস্তি দেয়নি। এই জন্যই চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ বলছেন, রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধলে, অসুরের করিলে সংহার, এবে অস্ত্র না ধরিলে, কারো প্রাণে না মারিলে, চিত্ত শুদ্ধি করিলে সবার। আমার শ্রীমোহন পতিত পাবন গৌরহরি কাউকে বাহ্যিকভাবে শাস্তি দেন নাই। তার অন্তর যেটি পাপের মূল কেন্দ্র, সেই চিত্তবৃত্তিকে তিনি তার অপার করুণার দ্বারা শোধন করে দিয়েছেন। চিত্ত শোধন হলে পরেই হয়ে গেল, আর তো কিছু দরকার। সেই চিত্তবৃত্তি দিয়ে কখনো পাপে মন প্রবৃত্তি হবে না। গৌর এটা করেছেন, এমন কাজ তিনি করেছেন যে ওই যে এর আগে একটা কথা বললাম যে কৃষ্ণ কবির আখ্যা করে বলছেন, গৌর অবতারে বহে প্রেমামৃত বন্যা। বন্যা আসলে যেমন সবাই ভেসে যায়, কেউ আর পাক থাকে না। আর যারা 4-5 তলার উপরে থাকে বন্যা তাদের শুইতে পারে না, এটা শুইতে পারে না। প্রেমের বন্যা বসিয়ে দিয়েছেন আমার গৌর অবতারে বহে প্রেমামৃত বন্যা, সর্বজীব প্রেমে ভাসে পৃথিবী হইলা ধন্যা। এই প্রেমে জেনা ভাসে সেই জীব ছাড়, কোটি কল্প যুগে তার নাই। এই গৌর প্রেমে যে ভুগতে না পারলেন, কোটি জন্ম নিস্তার পাবেন না। আমার মতো জীব কখনো নিস্তার পাবে না। তা আপনারা 15 দিন অন্তরে একাদশীর দিনে আসেন এখানে আমার মতো দুরাচারীকে কৃপা করার জন্য। আর রূপা বা এদের মহা বদান্য বলবো, এটা একটা জায়গা করে দিয়েছেন, যে জায়গায় এসে আমরা সবাই সম্মিলিত হয়ে গৌর গোবিন্দের কথা শুনতে পারি বা বলতে পারি। আপনারাই বলেন, আমার বলার শক্তি নেই, আমার কি বলবো? এই বৃদ্ধ বয়সে এখন আর কি স্মরণ শক্তি থাকে না কিচ্ছু। তবু আসি যে আপনারা যদি গৌর প্রেমে উদ্বুদ্ধ হতে পারেন, যদি এর ভিতর থেকে 2-1 জন বেরিয়ে যায়, তাহলে মনে হব যে গৌরের কথা কৃষ্ণ কথা বললে আমার তো সার্থকতা আছে, এটা ভাববো। যারা করতেন তারা সব চলে গেছেন। আমার অনুগত যারা ছিল, এই কালীপদ চলে গেছে, কানাই চলে গেল, এরকম আমাদের পুরনো আমার যারা অনুগত ছিল সব চলে গেছে। এই যে পীযূষের মা, সে এখন মুমূর্ষ অবস্থায় আছে। খুব ভক্তিমান ছেলে, নিরামিষ ভোজী, এবং তার মাও সে আমরা অনুগত ছিলেন। সে এখন শয্যাশায়ী হয়ে মৃত্যুর গুনছেন, অনেক সেবা করছেন। আপনারা তার জন্য একটু প্রার্থনা করবেন। আমি সকাল রাত্রিতে তাকে ফোন করি, কেমন আছে, কিভাবে আছে, প্রভুর কাছে প্রার্থনা করি, দয়াল গৌর হরি তুমি তাকে মুক্ত করে দাও।
মুক্ত করে দাও। ভক্তমতি তো ছিল। তো ভগবান কৃপাময় আপনাদের সবাইকে কৃপা করুক, প্রভুর কাছে এই প্রার্থনা করি, এবং আপনারা আমাকে কৃপা করুন। নিতাই গৌর সীতানাথ। এটা তো যাস না দেন চোখের দৃষ্টিও নষ্ট হয়ে গেছে, চোখের দৃষ্টিশক্তিও হ্রাস পেয়ে গেছে, ভালো মতন দেখতে পারি না। আপনি কখনই যাবেন? কখনই যাবেন? নিতাই গৌর সীতানাথ। এটা পাতলা, এটা দিয়ে কিছু হবে। জয় জয় রাম কৃষ্ণ রাধে গো রাধে গো Lolita